হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যে রিক্রুটমেন্ট ও স্পেশালিস্ট অফিসার ফর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হচ্ছে। এই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিশের যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি আছে, সেগুলি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই জব নোটিফিকেশনের যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট, সেটা হলো 21 তারিখ 12ই মার্চ 2024 থেকে আপনারা এই জব পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং লাস্ট ডেট হলো 10 তারিখ 21 মাস 2025 পর্যন্ত আপনারা এই জবের জন্য আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা 3টি পোস্টের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। একটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে, আরেকটা হলো ম্যানেজার পোস্টে, আরেকটা হলো সিনিয়র ম্যানেজার পোস্টে। যে এজ লিমিটটা রাখা হয়েছে তা হলো 20 থেকে 30 বছর এর মধ্যে হতে হবে, 23 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এবং এবং 26 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। যে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই, কিন্তু ম্যানেজার পদের জন্য 3 বছরের এক্সপিরিয়েন্স দরকার, এবং সিনিয়র ম্যানেজার পদে 6 বছরের এক্সপিরিয়েন্স দরকার। যে এক্সপিরিয়েন্সটার কথা বলা হয়েছে, সেই এক্সপিরিয়েন্স আপনার যে কোনো ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। যদি আপনাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হয়, তাহলে এই পোস্টের জন্য যে এক্সপিরিয়েন্সটা থাকতে হবে সেটা হলো ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সপিরিয়েন্সগুলি। আর এখানে যে সাইবার সিকিউরিটি এক্সপার্টের কথা বলা হয়েছে, সেই তার এজ লিমিট রাখা হয়েছে যে নট মোর দেন 50 ইয়ার্স। আপনাদের এজ লিমিট এইজ 50 বছরের নিচে হতে হবে। আর এখানে মিনিমাম এজ অফ এক্সপিরিয়েন্স বলা হয়েছে যে 6 বছর। বন্ধুরা, এখন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যে ভ্যাকেন্সি সংখ্যা বলা হয়েছে তা হলো 54টি, আর এটি সব থেকে বেশি ভ্যাকেন্সি এই নোটিফিকেশনের মধ্যে। যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদেই সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআর এর জন্য 33টি ভ্যাকেন্সি, অফিসের জন্য 8টি, ইডাব্লিউএস এর জন্য 5টি, এসটির জন্য 6টি এবং এসটির জন্য 2টি। আর বাকিগুলির মধ্যে বেতলা কম ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তা আপনারা বন্ধুরা দেখে নেন। আর এখানে সাইবার সিকিউরিটি এক্সপার্টের জন্য 60টি ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। আর এখানে যে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন দরকার, এই সবগুলি পোস্টের জন্য সেম এডুকেশন কোয়ালিফিকেশন দরকার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের শুধু আমি এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। এখানে লেখা আছে যে আপনাদের বিএড থাকতে হবে, নাহলে বিএ টেক ইন কম্পিউটার থাকতে হবে, নাহলে সায়েন্স আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকতে হবে, নাহলে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মধ্যে থাকতে হবে, না হলে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনের মধ্যে থাকতে হবে, না হলে ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে থাকতে হবে। আর এখানে আরেকটার কথা বলা হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্সও যদি আপনাদের থেকে থাকে, তাহলেও আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো তা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফি। এখানে এসসি এসটিদের জন্য যে অ্যাপ্লিকেশন ফি কথা বলা হয়েছে তা হলো 150 টাকা, আর আদার্সের জন্য যে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তা হলো 750 টাকা। আর এখানে এইজ রিল্যাক্সেশনের কথাও বলা হয়েছে, যে 5 বছরের এইজ রিল্যাক্সেশন থাকবে এসসি এসটিদের জন্য, 3 বছরের থাকবে ওবিসিদের জন্য, 10 বছরের থাকবে পিডাব্লিউডি ইউআরদের জন্য, 13 বছরের থাকবে পিডাব্লিউডি ওবিসিদের জন্য, এবং 15 বছরের থাকবে পিডাব্লিউ এসটি এইচসিদের জন্য। এখানে এবার বন্ধুরা, সব থেকে যে আকর্ষণীয় পয়েন্ট, আমার মতে যে সব থেকে আকর্ষণীয় পয়েন্ট, সেটা হলো আপনাদের ইনকাম। যে আপনারা পার মান্থ যে স্যালারি পাবেন, সেটা হলো 48,480 টাকা। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনাদের 1,40,398 টাকা হয়ে যাবে। এটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের যে পে স্কেলটা। আর বাকি দুটো হলো ম্যানেজার, এটা হলো ম্যানেজার পদের, আর এটা হলো সিনিয়র ম্যানেজার পদের যে পে স্কেলটা। যাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তারা এই লিঙ্কের দ্বারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার সময় আপনারা এই কিছু কিছু পয়েন্ট, যেমন স্ক্যান দেওয়ার ফটোগ্রাফের যে সাইজ, সিগনেচারের যে কালারটা, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, এই পয়েন্টসগুলি মাথায় রেখে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তারপর যে তারপর যে আপনাদের এক্সামটা হবে, এক্সামের বিষয়ে এখানে 3টি পয়েন্টস দেওয়া হয়েছে, যে ব্যাংকে
যে ব্যাংকে যে এক্সামের কথা বলা হয়েছে, যে সিলেকশন প্রসেসটা, এটা বন্ধুরা ৩টি মাধ্যমে হতে পারে। ব্যাংকে এখনো কনফার্মেশন জানায়নি যে আসলে কোন মাধ্যমটা হবে, কিন্তু এখানে ৩টা মাধ্যমের উল্লেখ করা হয়েছে, যে গ্রুপ ডিসকাশনের কথা বলা হয়েছে, ওর অনলাইন টেস্ট বা একটা বেসিস অফ ইন্টারভিউর কথা বলা হয়েছে। তো এটা ব্যাংকে ডিসাইড করবে যে এটা আপনার কোন মাধ্যমের দ্বারা আপনাদের সিলেকশন হবে। তো বন্ধুরা, এটাই ছিল এই বিজ্ঞপ্তির সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আপনাদের সামনে আলোচনা করে দিয়েছি। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কোনো ধরনের ডাউট হলে অবশ্যই কমেন্ট করবেন।